হ্যালো বন্ধুরা, দেখো আমি সেমই ভাজছি। এটা লচ্ছা সেমই, অলরেডি এটা ভাজাই থাকে। এমনি এমনি অনেকেও খায় ডাইরেক্ট দুধে দিয়ে, কিন্তু আমার ভালো লাগে না। আমি একটু কড়াই দিয়ে একটু নাড়িয়ে নিই। এটা অলরেডি আমার ভাজা হয়ে গেছে। একটু নেড়ে নিলে না মানে মুচমুচে হয়ে যায়। আর এই যে দেখো, এদিকে আমি চিনি আর কিশমিশ দিয়ে দুধটা ফুটিয়ে নিয়েছি। তো এখন দেওয়া যাবে না, যেহেতু অনেক গরম আছে দুধটা। বেশি গরম দুধে দিলে না মানে লচ্ছাগুলো আবার হয়ে যায়, ভালো লাগে না খেতে। তার জন্য দুধটা যখন মানে হালকা গরম থাকে তখন আমি লচ্ছাটা ওর মধ্যে দিয়ে দিই। তো খুব একটা মানে যে ইসার মতো হয়ে যায় না, মানে গলে যায় না খুব একটা, খেতে ভালো লাগে। আমার ছেলে আর আমি খাবো, মেয়ে তো খাবে না। আমার মেয়ে খুবই সব জিনিস মানে খেতে চায় না, জিনিস দেখে দেখে জিনিস খাবে। লচ্ছাটা খেতে কত দারুণ লাগে বলো, আরও খাবে না। খুব বেশি করছি না, অল্প করে করব। আমার ছেলে খেতে কিন্তু খুব ভালোবাসে, মানে বেশি করে ছেলের জন্য বিশেষ করে বানাচ্ছি। আমি তো করি কিন্তু খুব একটা আমিও খাই না, আমার ছেলে খাবে 2-3 বার করে। দেখা যাক, দুধটা এখনো গরম আছে, এত গরম দুধে দেওয়া যাবে না। বন্ধুরা, তোমরা কারা কারা আমার মতো এইভাবে করে খাও অবশ্যই বলবে। বন্ধুরা, কিছুক্ষণ পর আবার চলে এলাম। এই যে দেখো, আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে। এই যে এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব। তাহলে আমি আগে মিশিয়ে নিয়ে তারপর আবার ফিরে আসছি। আবার ফিরে এলাম। এই যে দেখো, দুধের মধ্যে দিয়ে দিয়েছি লচ্ছাটা। এই যে দেখো, বেশি গরম দুধে দিলে না মানে একদম গলে যায়, আর ভাল লাগবে না খেতে। এই যে হালকা গরম দুধে দিলে এইভাবে হবে, খেতেও ভালো লাগবে। এর মধ্যে দেখো আমি কিছুটা কাজু মিশিয়ে দিচ্ছি। কিশমিশটা ফুটিয়ে নিয়েছিলাম আগে থেকে, কেননা পরে দিলে সিদ্ধ হতো না, তো খেতে ভালো লাগতো না। এই যে দেখো, আমার লচ্ছাটা তৈরি হয়ে গেল। তো এর মধ্যে শুধু একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে। এই যে দেখো কেমন হয়েছে বলবে বন্ধুরা। আর এইভাবে করে খেয়েও ভালো লাগবে। অনেকেই হয়তো জানো না, অনেক গরম দুধে দিয়ে ফেলো, তার জন্য খুবই গলে যায়। তো আজকে দেখিয়ে দিলাম আর বলেও দিলাম, এইভাবে করে খেয়েও খেতে ভালো লাগবে, দারুণ লাগবে খেতে। গললে কিন্তু ভালো লাগে না লচ্ছাটা খেতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই।